সকালে আমাদের নজর ছিল রাজধানীর দিকে, কারণ আজকে লোক কল্যাণ মার্গে অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে ব্রেকফাস্ট মিটিং এ আমন্ত্রণ জানানো হয়েছিল এনসিপিআই সাংসদদের। আজকে শুধুমাত্র সাংসদ দেব ছাড়া বাকি 19 জন এনসিপিআই সাংসদ তারা বৈঠকে যোগ দিয়েছিলেন। একই সঙ্গে সিন্ধে শিবিরের যে 6 জন সাংসদ তারাও কিন্তু আজকে বৈঠকে যোগ দিয়েছিলেন। খুব উল্লেখযোগ্যভাবে পূর্ব ভারত এখনো উন্নয়নের জন্য পিছিয়ে আছে, সকলকে একযোগে কাজ করতে হবে, এই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব সুন্দর পরিবেশের মধ্যে হয়েছে। উনি মূলত আজকে বললেন যে কলকাতা, ভুবনেশ্বর এবং গুয়াহাটি এদিক থেকে কত শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায়, ওয়েস্টার্ন এলাকা এর জন্য ডেভেলপ করে যাচ্ছে, কিন্তু ইস্টার্ন জোনের সেই পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে না। এদিকে আমাদের ভালোভাবে নজর দিতে হবে। তারপরে ব্যক্তিগত কথার মধ্যে দিয়ে বক্তব্যে বললেন যে 40 বছর হয়ে গেলে সবাই একবার করে মাসে বা বছরে হেলথ চেক আপ করাবে। কতজন যোগাসন করেন হাত তুলুন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, এটা একটা বড় সম্পদ আমাদের। তারপরে উনি বললেন যে এনডিএ একটা পরিবারের মতো আমাদের, এটা ক্রমশ শক্তিশালী হচ্ছে, এই শক্তির ভারটাকে ধরে রাখতে হবে। তিনি আগেও আমাকে একটা কথা বলেছিলেন, আজকেও বললেন যে আমি যতদিন প্রধানমন্ত্রী সেই সময়ের মধ্যে ব্রিটেনে 8 বার প্রধানমন্ত্রী বদলে গেছে। অর্থাৎ দেশের মানুষ স্টেবিলিটি চায়, এটা কি বোঝাতে গিয়ে এই প্রসঙ্গটা তুলে আনলেন। এবং তিনি সকলের সঙ্গে বসে রীতিমতো টেবিলে কফি খেলেন, আমাদের এমপিদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যারা কালচারালি ওয়ার্ল্ডে আছে তাদের সঙ্গে আলাদা করে কথা বললেন। ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড মিটিং। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষের উন্নয়নটা চাইছেন, আগিয়ে নিয়ে যেতে চাইছেন। এবং উনি বললেন বিগত দিনে পূর্বী ভারত থেকে র মেটেরিয়ালস যেত, লেবার যেত, কিন্তু উন্নয়ন কিছু ওখানটায় হতো না, উন্নয়নটা হতো ভারতবর্ষের অন্যান্য দিকে। এখন আমি চাই যে উন্নয়নটা আমাদের পূর্ব ভারতে হোক। কলকাতা যখন ক্যাপিটাল ছিল তখন ভারতবর্ষ অনেক এগিয়েছে, এখন কলকাতাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে কলকাতার যে উন্নয়নটা, ভুবনেশ্বরের উন্নয়নটা, গৌহাটির উন্নয়নটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। আপনারা সবাই একসঙ্গে থাকুন, কাজ করুন, আমরা আপনার সঙ্গে আছি, এনডিএ পরিবারে আমরা সবাই কাজ করব। দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক। লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পূর্ব ভারত পিছিয়ে আছে, ওই অঞ্চলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন এনসিপিআই সাংসদরা। কি দিশা নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আপনাদেরকে? আমরা সবাই এনডিএ পরিবারের এক একজন সদস্য, এবং এনডিএ যাতে আগামী দিনে গোটা ভারতবর্ষ, বিশেষ করে পূর্ব ভারত যে জায়গাগুলো এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে, সেই জায়গাগুলোকে যাতে আরও তাড়াতাড়ি ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে। সবকিছু কাজকর্ম একসঙ্গে করতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং হয়েছে। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার করে। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। কলকাতাকে আগিয়ে নিয়ে যেতে হবে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং অত্যন্ত একটা ভীষণ ভালো লাগার বিষয়, আমরা যখন পৌঁছালাম মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে, সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা মার্কশিট ধরিয়ে দেওয়া হয়। যে মার্কশিটটা দেখে সত্যি সত্যি আপ্লুত লাগছিল। আমি নিজেও কোনোদিন হয়তো দেখিনি। আমার যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম,
সেখানে কতগুলি পোস্ট হয়েছে, কত লাইক হয়েছে, কত শেয়ার হয়েছে, কত রিচ হয়েছে, একটা মার্কশিট দিয়ে বলা হলো যে আমাদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। যাদের নিয়ে জল্পনা ছিল মুর্শিদাবাদের সেই তিন তৃণমূল সাংসদ, এনসিপিআই সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা তিনজন কিন্তু আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে যোগ দেওয়ার পরেও জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ডাকলে অবশ্যই নিজেদের এলাকার সংখ্যালঘু মানুষের সমস্যার কথা বলতে তাদের সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রী বলার ব্যাপার তো নেই, প্রধানমন্ত্রীকে আমরা আমাদের দাবি রেখেছি, উনি আগামী দিনে এগুলো বিবেচনা করবো এটাই বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমরা সর্বময় কর্তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাছেই তো দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাংলার, আমার মুর্শিদাবাদ জেলার মাইনরিটি কমিউনিটির প্রতিনিধি আমরা। সেই বাংলায় মাইনরিটি কমিউনিটি বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এবং তাদের বিষয় নিয়ে আমরা আমাদের কথা তুলে ধরেছি। দাদা, মুর্শিদাবাদের 3 এমপি ছিলেন তো আজকে এই মিটিং এ? অবশ্যই ছিল, তার একটা মেমোরান্ডামও দিল কালকে, যেটা অমিত শাহের কাছে দিয়েছিল, তার একটা কপি ওরা তিনজন হাতে করে দিল। উনি বললেন আমি পরে গিয়ে পড়ে নেব। পিএফ আজকে ছিলেন না দাদা? ও একজনই আউটসাইড। অন্যদিকে সৌগত রায় মন্তব্য করছেন বিজেপির রাজনীতি নিয়ে এখনো অখুশি মুর্শিদাবাদের 3 সাংসদ। मैं बोला वो लोग बातचीत कर रहे हैं, वो नाखुश है बीजेपी के पॉलिटिक्स से, अभी भी नाखुश है। बीजेपी का स्टेट गवर्नमेंट सब मस्जिद से माइक उतर दिया, इससे वो नाखुश है। কারোর জন্য বিজেপির দরজা খোলা হচ্ছে না, দরজা খুললে কর্মীরাও মেনে নেবে না। তা বলে বাড়ির পাশের লোক অন্য রাজনীতি করেন বলে কথা বলবো না তা নয়, মন্তব্য দিলীপ ঘোষের। কেউ যদি বিজেপিকে টিএমসিকে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগ রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে, তা আমাদের 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনও কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেবো। আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না, এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনও, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে, এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবে জিতেছে, এগোচ্ছে এবং সুশাসন দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।